400-500 কিলোমিটার দূরের স্কুলে 11তম গ্রেডে অর্থাৎ 12,500 টাকা বেতনে চাকরি করে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি। এমপিও নীতিমালা অনুযায়ী বিএড অর্জন করলে আমরা 10ম গ্রেড অর্থাৎ 16,000 টাকা বেতনে উন্নীত হই। উক্ত বিএড ডিগ্রি অর্জন করতে গেলে স্কুল থেকে 3 বছর পূর্বে ছুটি পাওয়া যায় না। আবার বিএড ডিগ্রি 1 বছরের কোর্স হলেও শেষ পর্যন্ত 2 বছরের বেশি সময় লেগে যায়। অর্থাৎ বিএড ডিগ্রির জন্য আমাদের 5 বছর অপেক্ষা করতে হয়। আমরা 2023 সালে বিএড ভর্তি হই এবং পরীক্ষার ফল প্রকাশিত হয় 5/12/2024 তারিখে। আমি আবারও বলছি, আমাদের পরীক্ষার ফল প্রকাশিত হয় 5/12/2024 তারিখে। তারপর 2025 সালের 1 জানুয়ারি আমরা সার্টিফিকেট হাতে পাই এবং বিএড স্কেলের জন্য আবেদন করি। কিন্তু আমাদের সব ফাইল ডিও থেকে এমনকি ডান হয়ে আবার রিজেক্ট করে শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 23 বিএড কলেজের বাইরে কোনো বিএড স্কেল প্রদান করা হবে না এমন একটি চিঠি দেওয়া হয়। কিন্তু মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এখনো বিএড স্কেল দেওয়া হচ্ছে, একই স্কেল একই কলেজ থেকে পাশ করার পরেও। উল্লেখ্য, এরকম একটি চিঠি মাউসি থেকে সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার 14/5/2019 তারিখে দেন এবং ঠিক 8 দিন পরে 22/5/2019 তারিখে উক্ত চিঠিটি বাতিল করেন। এরপর আবার 18/10/2022 তারিখে অনুরূপ একটি চিঠি দেওয়া হয় এবং সেটিও পূর্বের ন্যায় 28/2/2023 তারিখে সহকারী সচিব শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুল জলিল মজুমদার চিঠিটি বাতিল করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিএড কলেজের হালনাগাদ তালিকা ও লাল ক্যাটাগরিভুক্ত বিএড কলেজের তালিকা প্রকাশ করতে। উক্ত আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় 2/1/2024 তারিখে 90টি অধিভুক্ত কলেজের তালিকা প্রকাশ করে। আমরা উক্ত অধিভুক্ত কলেজে ভর্তি হই এবং সার্টিফিকেট হাতে পাই 1 জানুয়ারি 2025 তারিখে। আমাদের দেখেন সার্টিফিকেট অর্জন, আমাদের যে ফলাফলটা প্রকাশ পেয়েছে তারপরে হঠাৎ করে মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয়, কিন্তু তার আগে তারা আমাদেরকে কোনো কিছু জানায়। আমরা যখন ভর্তি হয়েছি তখন তো সেই 90টা কলেজের তালিকা দেখে আমরা ভর্তি হয়েছি। 90টা কলেজ দেখে যখন ভর্তি হলাম তখন তারা কোনো কিছু বললো না। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হলো যে এই 90টা কলেজ থেকে অর্জিত সার্টিফিকেট সমমান মর্যাদা, ঠিক আছে, এখান থেকে বিএড স্কেল অর্জনে কোনো সমস্যা হবে না। সেই প্রজ্ঞাপন দেখে আমরা ভর্তি হলাম। আমরা 1-1.5 বছর কষ্ট করলাম, কি অসহনীয় কষ্ট আমরা এক একজন টিচার করছি সে শুধু আমরাই জানি। তারপরে যখন আমাদের স্কেল ধরার সময় হলো তখন তারা হঠাৎ করে একটা প্রজ্ঞাপন জারি করে বসলেন। তাহলে এই যে আমি যে ভুক্তভোগী হলাম, আমার এই দায়ভারটা নিবেটা কে? একই সাথে